হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের কিছু গুরুত্বপূর্ণ সংগঠন। তো ফ্রেন্ডস, অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যেমন হোম রুল লীগের প্রতিষ্ঠাতাকে বা আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন। তো এরকম প্রশ্ন আলোচনা করব এবং তোমাদের পরীক্ষাতে এখান থেকে যদি প্রশ্ন দেয় 1 নাম্বার মাস্ট পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন দেখো, হোম রুল লীগের প্রতিষ্ঠাতা কে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বালগঙ্গাধর তিলক ও এনি বেসান্ত হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেন? 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। ওকে, এবং এই হোম রুল লীগ দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে পুনে হোম রুল লীগ, আরেকটি হচ্ছে মাদ্রাজ হোম রুল লীগ। তো ফ্রেন্ডস, পুনে হোম রুল লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে বালগঙ্গাধর তিলক এবং এনি বেসান্ত হচ্ছে মাদ্রাজ হোম রুল লীগের প্রতিষ্ঠাতা। তো ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে এভাবে প্রশ্ন দিয়ে দেয় যে পুনে হোম রুল লীগের প্রতিষ্ঠাতা কে, তো তখন সঠিক অ্যান্সার হবে বালগঙ্গাধর তিলক, বা মাদ্রাজ হোম রুল লীগের প্রতিষ্ঠাতাকে এনি বেসান্ত। এবং এনি বেসান্ত কংগ্রেসের প্রথম মহিলা অধ্যক্ষ ছিলেন। তো ফ্রেন্ডস, তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কত সালে? 1828 সালে কলকাতাতে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তো ফ্রেন্ডস, তার সাথে তোমরা এখানে আরেকটি প্রশ্ন মনে রাখবে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে কলকাতাতে রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ এবং আত্মীয় সমাজ প্রতিষ্ঠা করেন এবং সালগুলি মনে রাখবে, আত্মীয় সমাজ প্রতিষ্ঠা করেন 1815 এবং 1828 হচ্ছে ব্রাহ্ম সমাজ, এবং দুটি প্রতিষ্ঠা করেন কোথায়? কলকাতাতে। ওকে, এবং তার সাথে মনে রাখবে ভারতের পুনর্জাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে। ওকে, এবং আধুনিক ভারতের জনকও বলা হয় রাজা রামমোহন রায়কে। তার সাথে আরেকটি প্রশ্ন মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয়, রাজা রামমোহন রায়কে রাজার উপাধি কে দিয়েছিলেন? তো কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর দিয়েছিলেন রাজার উপাধি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং সালটি মনে রাখবে 1875 সালে কোথায়? বোম্বেতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এবং তার সাথে আরেকটি প্রশ্ন মনে রাখবে যেটা তোমাদের পরীক্ষাতে আসে, বেদে ফিরে যাও কার উক্তি? না, স্বামী দয়ানন্দ সরস্বতীর উক্তি হচ্ছে বেদে ফিরে যাও। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আগা খান হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। ওকে, এবং প্রতিষ্ঠা হয় ঢাকায় 1906 সালে। 1906 সালে আগা খান অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেন? ঢাকাতে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেন? পুনেতে প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেন? 1905 সালে প্রতিষ্ঠা করেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন?
তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। কোথায় প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর? কলকাতাতে, এবং সালটি হচ্ছে 1839 খ্রিস্টাব্দে। ওকে, এবং দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। নেক্সট 7 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেভিড হেয়ার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছে সঠিক অ্যান্সার হবে ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এবং কত সালে প্রতিষ্ঠা করেন? 1817 সালে, 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কলকাতাতে ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, সঠিক অ্যান্সার কী হবে নিচে কমেন্ট করে জানাও। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালান অক্টোভিয়ান হিউম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যালান অক্টোভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কত সালে প্রতিষ্ঠা হয়? 1885 সালে বোম্বাইতে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এবং কি প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টোভিয়ান হিউম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যারা যারা অপশন বি করেছো স্বামী বিবেকানন্দ ইজ দ্য রাইট অ্যান্সার। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এবং কত সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 1897 খ্রিস্টাব্দে হাওড়ার বেলুর মঠে, হাওড়ার বেলুতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন। তো রাইট অ্যান্সার কী হবে ফটাফট কমেন্ট করে জানাও। মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যারা যারা অপশন এ বিনায়ক দামোদর সাভারকার করেছে সঠিক অ্যান্সার হবে। মিত্র মেলা বিনায়ক দামোদর সাভারকার প্রতিষ্ঠা করেন কত সালে? 1899 সালে পুনেতে মিত্র মেলা প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? ফটাফট কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি উপরের সব, অর্থাৎ চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, এনসি কেলকর এই 3 জন ব্যক্তি স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপরের সব। এবং সালটি মনে রাখবে 1923 সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু এবং এনসি কেলকর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা নাম কি? হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী হচ্ছে হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং হরিজন সেবক সংঘ কবে প্রতিষ্ঠা হয়? 1932 1932 সালে হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা হয়। কোথায় হয়? দিল্লিতে। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ফটাফট কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হবে অপশন এ স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সালটি হচ্ছে 1784 খ্রিস্টাব্দে কলকাতাতে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, ফটাফট কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?
তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছো, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেন? বোম্বেতে প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেন? 1867 খ্রিস্টাব্দে বোম্বেতে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? মোস্ট ইম্পর্ট্যান্ট, ভারতে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে এনি বেসেন্ট। এনি বেসেন্ট হচ্ছে ভারতে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা, ভারতে। এবং যদি বলা হয় থিওসফিক্যাল সোসাইটির প্রথম প্রতিষ্ঠাতা কে, তো প্রথম হলে রাইট অ্যান্সার হয়ে যাবে এইচ.এস. ওলকট। এইচ.এস. ওলকট ও ম্যাডাম এইচ.পি. ব্ল্যাভারটক্সি। ওকে, তো এই দুজন ব্যক্তি প্রথম কত সালে? 1875 সালে নিউ ইয়র্কে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু যদি বলা হয় ভারতে, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে এনি বেসেন্ট। ভারতে প্রতিষ্ঠা করেন থিওসফিক্যাল সোসাইটি এনি বেসেন্ট। এবং প্রথম যদি বলা হয়, প্রথম হচ্ছে 1875 সালে কোথায়? নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেন অ্যাডাম এইচ.পি. ব্ল্যাভারটক্সি ও এইচ.এস. ওলকট। এই দুজন ব্যক্তি প্রথম প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট, সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এটি হচ্ছে আহমেদাবাদের সবরমতী নদীর তীরে এই আশ্রমটি অবস্থিত। কত সালে প্রতিষ্ঠা করেন? 1817 সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? 17 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছো রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। সালটি হচ্ছে 1921 সাল। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন এ করেছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। কোথায়? কলকাতাতে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ফটাফট কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে। সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্টেন্ট, সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ। ওকে, তো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, সৈয়দ আহমেদ সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কত সালে? 1964 সালে। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, এবং এটি হচ্ছে তোমাদের জন্য। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও। কোশ্চেন ফর ইউ, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? তো ফ্রেন্ডস 4টি অপশন দেওয়া আছে, রাইট অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও। ওকে, তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে তোমরা 20-র মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। ওকে, এবং আজকের এই ভিডিও তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও, আমি ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা যুক্ত হয়ে পিডিএফটি সংগ্রহ করতে পারবে। ওকে, তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।